অংশ মানে অংশই নাম, আগে বুঝতেইব নাম না, এটা হচ্ছে অংশ। 7টা। কয়টা অংশ? একটা গরুতে কয়টা? 7টা অংশ। এই 7টা অংশ কেউ 4 অংশ নিবেন, কেউ 3 অংশ নিবেন। 3 জনে নিলে 2 অংশ করে নিতে পারবেন, 3 জন, একজনে 1 অংশ নিয়ে কুরবানি এইভাবে ভাগ করবেন। বুঝতে পারছেন বিষয়? 70,000 দিয়ে কিনলে 2 জনে 35,000 করে ফেলাইলাম, এটা হইতো না। 30,000 আর 40,000, কেউ 20,000 3 জনে, আর কেউ একজনে 10,000। পারলে একা দিবেন। শরিকানা কুরবানি না দেয়াই ভালো। 2 লাখ টাকা দিয়ে না দিয়া 50,000 দিয়ে শুধু একটা দেন, 4 জনে না দিয়া। অথবা পারছেন না, একটা ছাগল বা খাসি দেন কুরবানি, একটা ভেড়া দুম্বা দেন, যদি আপনার পয়সায় এইরকম সামর্থ্য না থাকে। আর যদি একান্তই অনেক সময় আছে যে মিললে দেলাই, ভালো মানুষ হইলে মিলে দিতে পারেন, অসুবিধা না। কিন্তু আমার পয়সাটা কি আপনি তো আর এটা জানেন না। আপনার হালালের সঙ্গে আরেকজনের হারামেরটা যদি মিশে একাকার হয়ে যায়, আপনার টো বাতিল, তার টো বাতিল। এই জন্য বলা হয় একলা কুরবানি দেওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় মনের মধ্যে এই যে একটা কথা আল্লাহ যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধুমাত্র এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন কুরবানির রক্ত গোশত কোনো কিছু আমার কাছে পৌঁছায় না। কুরবানি আমরা দেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করি। যারা কুরবানি দেন তাদের আমরা নামগুলা একটু দেখি, কিন্তু কুরবানিটা আমরা দেই, আমরাই গোশত বন্টন করি, আমরাই গোশত খাই। আল্লাহ এই কথা বলছেন, কুরবানির রক্ত গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং এর মধ্য দিয়ে তোমার ভিতরের যে পরিশুদ্ধতা, তোমার অন্তরে কি আছে, এটা আমি যাচাই বাছাই করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অন্তরের পরিশুদ্ধতাটা অন্তরের মধ্যে কি মানুষ বলবে এই জন্য না আল্লাহকে খুশি করার জন্য, এটা আপনি নিজের বিবেককে খাটাবেন। যদিও এইরকম কোনো চিন্তা ভাবনা থাকে, মানুষ বলুক, এগুলাকে আমরা চিরতরে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ যেন খুশি হয় এই জন্য আমরা কুরবানি করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।